আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক গ্রিন টাচ টেক বিডি। বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের জন্য রয়েছে গ্রিন টাচের পক্ষ থেকে টেকনোলজি নতুন এক ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমরা ইউটিউবে যে ভিডিও আপলোড করে থাকি এবং সেই কন্টেন্টগুলো যে আমরা এসইও করে থাকি, তার মধ্যে থেকে সবচেয়ে সহজ নিয়মে যে এসইও করার যে পন্থাটা রয়েছে সেই কৌশলটা আমি এখন দেখাবো। আমরা আজকে দেখাবো VidIQ কিভাবে ইনস্টল করে এবং এর ইনস্টলের ফলে আপনার কি কি উপকার রয়েছে, এবং টিউব বুডি কীভাবে ইনস্টল করবেন, সেই আবার ইনস্টল করার পরে তার উপকারিতা কি এবং অপকারিতা কি রয়েছে, তাই আমরা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিব এক্সটেনশন অ্যাড করলে আমাদের উপকার কি হবে এবং অপকার কি হবে। তো আমরা আপনাদেরকে ফিজিক্যালি দেখাই যে VidIQর কাজটা কি, মূলত এই কাজটা এটা ইনস্টল করলে আমার কি উপকার হবে। ধরুন আমি এই ভিডিওটাতে ক্লিক করব। এই ভিডিওটি ক্লিক করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন এই ভিডিওটির টোটাল ইনফরমেশন, অর্থাৎ এই ভিডিওটি এসইও র্যাঙ্ক কত এবং এই ভিডিওটি কতজন ভিউয়ার্স দেখেছে এবং কমেন্ট কতগুলা, কমেন্টস থেকে শুরু করে লাইকস, টোটাল সব কিছু কিন্তু শো করেছে। এবং এর এসইও স্কোর কিন্তু 80। আপনি কিন্তু সচরাচর কোনো ভিডিও দেখলে কিন্তু আপনি অবজারভেশন করতে পারবেন না যে এই ভিডিওটির এসইও কত। অনেক সময় দেখে থাকি যে একটি ভিডিও মাত্র 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ হয়েছে আপলোড করেছে, তার ভিউয়ার্স রয়েছে প্রায় 10,000 20,000। এখন এই আপনার কৌতূহল জাগতে পারে যে এই ভিডিওটি এত অল্প সময় এত ভিউয়ার্স কীভাবে হলো। তখন আমাদেরকে বুঝতে হবে এই টিউব বুডি অথবা VidIQ ইনস্টল করলে আমরা এই ডিটেলসগুলো দিতে পারবো। যেমন এই ভিডিওর এসইও স্কোর রয়েছে 80। আমরা যদি এই ভিডিওর র্যাঙ্ক কত সেটা দেখতে চাই, তাহলে এই র্যাঙ্কে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। দেখেন এই ভিডিও র্যাঙ্ক হচ্ছে 7, অর্থাৎ 10-এর মধ্যে 1 থেকে 10 পর্যন্ত কিন্তু র্যাঙ্ক কাউন্ট করে। তো সেইখানে যদি 7 নম্বরে এই গুগলের র্যাঙ্কটা, গুগলে এই ভিডিওটি র্যাঙ্ক করেছে। তারপরে এই ভিডিওটি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে কতজন ভিউয়ার্স দেখেছে সেটাও কিন্তু আপনি এখান থেকে জানতে পারতেছেন। টোটাল ভিউয়ার্স কত সেটাও জানতে পারতেছেন। তো এবং এই ভিডিওতে কোন কোন ট্যাগ ইউজ করেছেন সেই ট্যাগগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। এবং সেই ট্যাগের যেই মার্ক রয়েছে, অর্থাৎ ইউটিউবে কোন লেখাটা লিখে সবচেয়ে বেশি মানুষ সার্চ করে সেটার নাম্বার কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই যেহেতুগুলো ট্যাগ ইউজ করেছে সেই ট্যাগের মধ্যে কিন্তু এই যেটা 17, 100-এর মধ্যে 17, অর্থাৎ মোটামুটি ভালোই এই টাইটেলটার র্যাঙ্ক রয়েছে। এবং এই টাইটেলটা দেখেন 24 দেওয়া আছে, অর্থাৎ এটারও কিন্তু ভালো র্যাঙ্ক রয়েছে। তো সার্চিং র্যাঙ্কগুলো মোটামুটি আপনি দেখতে পারবেন। আপনি চাইলে এইখান থেকে যে কোনো ট্যাগ কপি করে নিয়ে আপনার যেই কন্টেন্ট রিলেটেড যদি এখানে কোনো ট্যাগ খুঁজে পান, তাহলে আপনি অবশ্যই এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার ভিডিওতে ট্যাগ হিসেবে ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই জিনিসটাই জানবো। যেমন দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন স্কোর, এটা কিন্তু 100-এর মধ্যে 96, অর্থাৎ অপটিমাইজেশন স্কোর কিন্তু 100-এর মধ্যে 96% তার স্কোর। এবং এই ভিডিওটি পার ডে কতজন দেখেছে এবং টপ এক্সপেক্টেড কত আছে, টোটাল চ্যানেল ভিউজ কত আছে, আপনি কিন্তু সব কিছু এখান থেকে দেখতে পারতেছেন। তো বন্ধুরা, আমরা বুঝতে পারলাম যে আমাদের সেই VidIQর কাজটা কি, এটা আমরা বুঝতে পারলাম। তবে VidIQর কোনো অপকারিতা রয়েছে আমার জানা মতো আমি এরকম কোনো প্রবলেম ফেস করিনি বা অপকারিতা খুঁজে পাইনি। আমি যতটুকু পেয়েছি তার উপকারই পেয়েছি। আপনারা প্রথমে চলে যাবেন গুগলে গিয়ে লিখতে হবে VidIQ ফর ক্রোম। আপনি যদি ফায়ারবক্স ইউজ করে থাকেন তাহলে এখানে VidIQ ফর ফায়ারবক্স লিখবেন। আমি যেহেতু ক্রোম ইউজ করেছি তো আমি VidIQ ফর ক্রোম লিখে ইন্টার চাপবো। ইন্টার চাপার পরে কিন্তু দেখতে পাচ্ছেন VidIQ ভিশন ফর ইউটিউব এখানে একটা চলে আসছে। আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন রয়েছে অ্যাড টু ক্রোম, অর্থাৎ এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব আমাদের এই গুগল ক্রোমে।
তো আমরা এখান থেকে যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব। তারপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে এখানে চেকিং হচ্ছে, অর্থাৎ এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে সাথে সাথেই আমাদের সেই গুগল ক্রোমে এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গুগল ক্রোমে কিন্তু অটোমেটিকলি আমার এই এক্সটেনশনটা অ্যাড হয়ে গিয়েছে। এবং এটা কীভাবে কাজ করে এবং এটার কাজটা কি সেটা আপনাকে একটা ভিডিওর মাধ্যমে সিম্পল হিসেবে দেখিয়ে দেওয়া হবে। আপনি চাইলে এখান থেকে আপনার জিমেলের মাধ্যমে এটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন, অথবা আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু আপনি এটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন। আপনি এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটাকে অ্যাক্টিভ করে নেবেন। তো আমি আমার গুগলের মাধ্যমে অ্যাক্টিভ করে নিচ্ছি, আমার জিমেলের মাধ্যমে। এই ভিডিও ইনফরমেশনগুলা আপনার প্রত্যেকটা ভিডিও ইনফরমেশন কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটার টোটাল ইনফরমেশন কিন্তু এখানে শো করেছে। হ্যাঁ, আপনি চাইলে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু এভাবে শো করাতে পারবেন। তারপরে সেকেন্ড একটা অপশন রয়েছে, আমি সেকেন্ড অপশনটি এখন দেখাবো। আমরা তো VidIQ আমরা যে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখালাম। তারপরে আমরা গুগলে গিয়ে লিখব TUBE বুড্ডি CHROME ক্রোম এক্সটেনশন চলে আসছে। এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে মানে লেখা আছে ইনস্টল টিউব বুড্ডি। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এক্সটেনশনটি অলরেডি শো করেছে। আমি অলরেডি এক্সটেনশনটি ইনস্টল করে রেখেছি, আমার ক্রোমের সাথে আমি অ্যাড করে রেখেছি, যার কারণে আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে। আপনার এখানে ইনস্টল লেখা আসবে অথবা অ্যাড টু ক্রোম লেখা আসবে। আপনি এটাতে ক্লিক করলে অটোমেটিকলি এটা আপনার গুগল ক্রোমে অ্যাড হয়ে যাবে। এবং এটা আপনি যেহেতু এটি ফ্রি ভার্সন, সেহেতু আপনি এখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অথবা আপনার জিমেল মাধ্যমে লগ ইন করে নেবেন, অ্যাক্টিভ করে নেবেন। তাহলে আপনার প্রত্যেকটা ভিডিও, আপনি যে কোনো ভিডিও কিন্তু আপনি এখান থেকে টোটাল ভিডিও ইনফরমেশনটা জানতে পারবেন। যদি আমি এই ভিডিওটাকে আমি ক্লিক করি, এই ভিডিওটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ডান পাশে অটোমেটিকলি এই ভিডিওর টোটাল ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করেছে। তার এসইও স্কোর কত, তার অপটিমাইজেশন স্কোর কত, হ্যাঁ টোটাল সব কিছু কিন্তু এখানে শো করেছে। তার এসইও স্কোর দেখতে পাচ্ছেন। এবং র্যাঙ্কটা যদি আপনি দেখতে চান এখানে ক্লিক করবেন, আর ক্লিক করার সাথে সাথে র্যাঙ্ক চলে আসবে। দেখেন এই ভিডিওর র্যাঙ্ক কিন্তু নাম্বার 1, 1 নম্বর শো করেছে। এবং আপনি চাইলে এই রিলেটেড যদি হয়ে থাকে, আপনি এইখান থেকে ট্যাগগুলো কিন্তু কপি করে আপনি ইউজ করতে পারেন। এবং টাইটেল, ডিসক্রিপশন সব কিছু আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। বিদায় নেওয়ার আগে সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।